গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার একবার নয় বারবার হরণ করেছে। খুব কষ্টের সাথে দুঃখের সাথে জানাচ্ছে মানুষের ভোটের অধিকার আর হরণ করতে দেওয়া হবে না। লালানগর ইউনিয়ন যুবদলের সংগ্রামী সদস্য সচিব ইলিয়াস খানকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আমরা যদি বক্তব্য দিতে চাই সারা দিন, সারা ঘন্টা, সারা মাস শেষ হবে না, কারণ 15 বছর ধরে আমরা এই রাঙ্গুনে লালানগর ইউনিয়নের কোনো কথা বলতে পারি না। আজকে আমাদের সুযোগ এসেছে, সবাই কানে কাঁধ মিলে সবাই এক হয়ে এই আওয়ামী লীগের প্রতিবাদ আরো জোরালোভাবে করতে হবে। বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করার সুযোগ পেয়েছি। এই সুযোগ কারা দিয়েছে আপনারা জানেন। এই সুযোগ এমনি এমনি হয় নাই। এই সুযোগ করার জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক রক্তের বিনিময়ে, অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকের এই সুযোগ পেয়েছি। এই সুযোগের ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে। আমল নামাটা এত বেশি খারাপ, যার কারণে আজকে তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছিল। দুঃশাসন গত 17টি বছর ধরে তিলে তিলে দেশের মানুষকে গণতন্ত্রহীন করে ভোটাধিকার থেকে বিরত করে যেভাবে আমাদেরকে খাঁচায় বন্দী করে রেখেছে, আজকে ছাত্র জনতার আবাল বৃদ্ধ বিরোধার ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে এই খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। আমাদের লালানগর ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল, জসিম সাহেব ক্যান্ডিডেট ছিল। আমি আমাকে ওনাকে জোর করে এনে আমাকে সভাপতিত্ব করা ছিল। আমি ওখানে কিছু কথা বলেছিলাম। বিপ্লব উনি আমাকে চাচা হিসেবে নিয়েছে। এখন এমন দুর্ভাগ্য আমার জীবনে এমন টনলো আসছে, এরপর দিন থেকেই আমার সব ছবিগুলো দিয়ে চট্টগ্রাম ডিএবি ব্রাঞ্চে আমার নামে একটা অভিযোগ হলো। 17 বছর কেছে সেই আমাকে এই ছবিগুলো কালেক্ট করে আমাকে এবং আমার জায়গা, ওই জায়গা যেখানে নুরি মদিনা নামে একটি ক্লাব আছে, ওই ভদ্রলোক আমার নামে কমপ্লেন করে আমাকে ঘরে থাকতে দেয় নাই। আমি আজকে হাজার জনতার কাছে আমি এই আবেদনটা রাখতে চাই। বেশিক্ষণ বক্তব্য দেব না, রাত অনেক হয়ে গেছে, আমার মুরব্বীরা কষ্ট করতেছে।